নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত। গ্রাম বাংলায় চারপাশে দেখছি মহাসমারোহে কার্তিক পুজো হচ্ছে। সেটা নিয়ে কিছু চিন্তাভাবনা ভাগ করে নিলাম। দেখুন, আমার যেটা মনে হয় এই কার্তিক পুজোর এই যে চিন্তাটা, এটা পুরুষতান্ত্রিক একটা চিন্তা। এটা একটা পিতৃতান্ত্রিক চিন্তা। কেন সেটা বলছি। কারণ কার্তিক পুজোর মধ্য দিয়ে কেবলমাত্র পুত্র সন্তানেরই কামনা করা হয়, কন্যা সন্তান কিন্তু নয়। এটা যেন অনেকটা সেই গাছ লাগালাম, ফল পেয়ে গেলাম এরকম ব্যাপার। আপনি কার্তিক পুজো করুন, পুত্র সন্তান আপনার হবেই, কোনো চিন্তা নেই, এবং আপনি আপনার অভীষ্ট যে কামনা সেটা সিদ্ধ হবে। এই ব্যাপারটা পুরোপুরি একটা একটা বোকা চিন্তা, খুব নিষ্পাপ চিন্তাভাবনা। আমার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম বলছে। কীরকম? কারণ আমি অনেককে দেখেছি কার্তিক পুজো করতে। পুত্র সন্তান তো হয়নি, ১টা ২টো ৩টে ৪টে পর্যন্ত কন্যা সন্তান হয়েছে, সেটাও দেখেছি। আবার অন্যদিকে দেখেছি এই পুজোর ফলে কিন্তু কোনো সন্তান সন্ততি হয়নি। পুজো করেও কোনো সন্তান লাভ করতে পারেনি এরকম দম্পতিকেও আমি কিন্তু দেখেছি। এইবার এখানে প্রশ্ন চলে আসে যে এত কার্তিক পুজো হচ্ছে, কিন্তু ভারতবর্ষে শিশু মৃত্যুর হার এত কেন? কেন মারা যাচ্ছে? কার্তিক পুজোর ফলে কার্তিকের আশীর্বাদে যদি সন্তান হয়, মঙ্গল করার দায়িত্বও তো শিশুর কার্তিকের হওয়া উচিত। তাহলে এত কেন শিশু মৃত্যু? এটা একটা চলেই আসে। এরপরের প্রশ্ন আসে যে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ, তাদের কিভাবে সন্তান হয়? তাদের কিভাবে সন্তান সন্ততি হয়? তারা তো কার্তিক পুজো করে না। চীনের কথা ধরুন, চীনে এত বিপুল জনসংখ্যা, চীন কি কার্তিক পুজো করে? আমার তো জানা নেই। আরও ধরুন, ধরুন কারো ভাগ্যে কন্যা সন্তান আছে, তাহলে সে কি কার্তিক পুজো করলে তার পুত্র সন্তান হবে? কিংবা ধরুন কারো ভাগ্যে কোনো সন্তানই নেই, কোনো সন্তান হবে না, ভাগ্যে জ্যোতিষ পরিষ্কার বলে দিয়েছে, তাহলে কি সেক্ষেত্রে কার্তিক পুজো করলে তার সন্তান হতে পারে? এই প্রশ্ন তো স্বভাবত জেগেই যায়। এইবার এর সঙ্গে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে যখন কার্তিক পুজোর প্রচলন হয়নি, তখন কিভাবে সন্তান সন্ততি হতো? এই প্রশ্নটা জাগে। তখন কার আশীর্বাদে সন্তান সন্ততি হতো? না কিনা কোনো ঈশ্বরের মন্ত্রপুত বা বর দেওয়া কলা খেলেই বোধহয় হয়ে যেত, এরকম কিছু ব্যাপারটা আর কি আমার জানা নেই। আরও যে প্রশ্ন জাগে সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত পশু আছে, পাখি আছে বা প্রাণী আছে আর কি, তাদের সন্তান সন্ততি কীভাবে হয়? তারা তো কার্তিক পুজো করে বলে কখনো শুনিনি, সেক্ষেত্রে তাদের কিভাবে হয়? শুধু এই নয়, আরও আছে, যেমন ধরুন কোনো পুরুষ, বিশেষ করে কোনো মহিলা যদি তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যায়, কার্তিকের আশীর্বাদে কি তার সন্তান সন্ততি হতে পারে? এর তো প্রশ্ন জাগবেই। যারা অবিশ্বাসী তাদের তো এই ধরনের প্রশ্ন জাগবেই। এই ধরনের উত্তর পাওয়াটা খুব জরুরি। বিশ্বাসীদের এই উত্তরগুলো দেওয়া অত্যন্ত প্রয়োজন বলেই মনে করি। এই সমস্ত জিনিস যদি হয়, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, যে হ্যাঁ কার্তিক পুজো করলে সন্তান হবেই, শুধু সন্তান নয় পুত্র সন্তানই হবে, তাহলে সেক্ষেত্রে একটা কথা আমার বলার থেকে যায় শেষকাল পর্যন্ত, তাহলে হসপিটালে আপনারা সরকারকে বলুন না, কেন অনর্থক জনগণের ট্যাক্সের টাকা নিয়ে গাইনোকোলজি ডিপার্টমেন্ট কেন রেখেছে? বন্ধ করে দেওয়া হোক। কেন আইভিএফ ক্লিনিকগুলো চলছে? ফালতু জিনিস তো, ফালতু খরচা, তাহলে এগুলো বন্ধ করে দেওয়া হোক। একজন বিশ্বাসী হিসাবে এটা কিন্তু আপনার দায়িত্ব বা কর্তব্য বলেই মনে করি। বিশেষ করে আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের অনর্থক পয়সা অর্থ কেন নষ্ট করবো বলুন, তাই না? একটু ভেবে দেখবেন।